আজকের প্রোগ্রামে যে গরুগুলা দেখাবো শুধুমাত্র হাত বদল করার মতো আজকে যে রেট দিব আমি মনে করি দর্শক ভাইরা না নিলে পরবর্তী সপ্তাহ থেকে দিতে পারবো না। আচ্ছা, মানে বাজারটা কি তুলনামূলক একটু কম আছে? বাজারটা বললামই তো, নির্বাচনের কারণে বেচা কিনা কম। বাজারটা যে হিসাবে নির্বাচনের আগে কালেকশন করছি, নির্বাচনের মধ্যে কালেকশন করছি, সীমিত দামে করতে পারছি। সীমিত দামে এই সপ্তাহটার জন্য অফার প্রাইস থাকবে। আমি মনে করি এই সপ্তাহে যদি গরু না নিতে পারে, এই ধরনের ফ্লাগবি থাকবে, ব্রাহ্মা থাকবে, তারপরে ছোট হাসা বাচ্চা থাকবে, এই দামে যদি না নিতে পারে আমি মনে করি আর এক সপ্তাহ পর থেকে পাবে না। একটা ছোট বাচ্চা থাকবে একদম অফার প্রাইস, হাসা একটা বাচ্চা একদম এই বছরের সেরা প্রাইস 65,000-এরও আজকে গরু থাকবে ইনশাআল্লাহ। সর্বনিম্ন 65। জি। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বেচা কেনা ব্যবসা কেমন চলতেছে? বেচা কিনা ব্যবসা আসলে নির্বাচনের জন্য সব জায়গায় কালেকশনও অফ রাখছিলাম 2 সপ্তাহ, কেনা বেচা একটু কম ছিল। সব দিক দিয়ে দেশের অবস্থার পরিস্থিতির উপরে নির্ভর করে ব্যবসা বাণিজ্যের অবস্থা। 2 সপ্তাহ গ্যাপ ছিল, ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে। আর আজকের প্রোগ্রামে যে গরুগুলা দেখাবো শুধুমাত্র হাত বদল করার মতো আজকে যে রেট দিব আমি মনে করি দর্শক ভাইরা না নিলে পরবর্তী সপ্তাহ থেকে দিতে পারবো না। আচ্ছা, মানে বাজারটা কি তুলনামূলক একটু কম আছে? বাজারটা বললামই তো, নির্বাচনের কারণে বেচা কিনা কম। বাজারটা যে হিসাবে নির্বাচনের আগে কালেকশন করছি, নির্বাচনের মধ্যে কালেকশন করছি, সীমিত দামে করতে পারছি। সীমিত দামে এই সপ্তাহটার জন্য অফার প্রাইস থাকবে। আমি মনে করি এই সপ্তাহে যদি গরু না নিতে পারে, এই ধরনের ফ্লাগবি থাকবে, ব্রাহ্মা থাকবে, তারপরে ছোট হাসা বাচ্চা থাকবে, এই দামে যদি না নিতে পারে আমি মনে করি আর এক সপ্তাহ পর থেকে পাবে না। আচ্ছা, মানে বলা চলে যে আজকে শেষ অফার, এরপরে কি তো দাম বাড়বে? না, এর পরের সপ্তাহে আশা করি পারবে না, কারণ দেশ যখন ঠিক হয়ে যাবে, পরিস্থিতি ঠিক হয়ে গেলে বাজার এমনিতেই ঊর্ধ্বগতির দিকে যাবে। এই সপ্তাহটাই অফার প্রাইস হিসাবে একদম সীমিত থাকবে। আমি মনে করি এই সপ্তাহে না কিনলে এই গরু আর এই প্রাইসে কিনতে পারবে। অনেক খামারি ভাইয়ের একটু ভয় ছিল, রাস্তায় একটু মানে দেখা যাচ্ছে যে নিরাপত্তার জন্য একটু ঝুঁকি ছিল। জি, সব দিক দিয়ে ঝুঁকি ছিল। তার মধ্যে এখন আল্লাহর রহমতে ঠিক আছে। মনে করি এই সপ্তাহটাই আমি মনে করি কেনার জন্য উত্তম পরিবেশ। আজকে কেমন বাজেটে কেমন ধরনের গরু দেখাবেন? সব ধরনের গরুই থাকবে। আসলে আমি ফ্ল্যাগবি ব্রাহ্মা নিয়ে কাজ করে থাকি, আমার সবকিছু ফ্ল্যাগবি ব্রাহ্মার মধ্যেই থাকবে। একটা ছোট বাচ্চা থাকবে একদম অফার প্রাইস, হাসা একটা বাচ্চা একদম এই বছরের সেরা প্রাইস 65,000-এরও আজকে গরু থাকবে ইনশাআল্লাহ। সর্বনিম্ন 65। জি। আজকে তারিখটা 15 ফেব্রুয়ারি 2026। কথা বরাবর স্বপন ভাই, চলেন গরু দেখাই আমরা। ঠিক আছে। স্বপন ভাই, আজকের ভিডিওর শুরুতে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, তো সাদা না, দেখতে মোটামুটি গোলাপি কালারের মতো লাগছে। জি, গোলাপি কালার বলতে এটা একটা হাসা একটা ষাঁড় বাচ্চা। ওর নাক, কান, চোখের ভুরু, পায়ের খুরা, মানে সবকিছু একটা আপনার লালচে, মানে গোলাপি কালার। শরীরটাও গোলাপি কালার, একদম পিওর হাসা যাকে বলে, শাহিওয়াল হাসা একটা। শাহিওয়ালের হাসা গরু এটা? জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কয় মাস? এর বয়স আছে আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস। খানা দানা, তারপরে খুরা রোগের ভ্যাকসিন সবকিছু আমার নিজের হাতে কমপ্লিট করা আছে। দর্শকরা শুধু নিয়ে যাবে, তৈরি করে নেবে ইনশাল্লাহ। আচ্ছা, দারুণ গেটআপটাও কিন্তু মাশাআল্লাহ গেট আপ, মানে খুবই সুন্দর গরু। আর তারপরেও আজকে সুন্দরের উপরেও প্রাইস থাকবে মাটি কাটা রেট। আচ্ছা, একদম কেনার মতো দাম? একদম কেনার মতো দাম, শুধু হাত বদলের মতো দাম দিব আজকে। আচ্ছা, এটা আজকের ভিডিও সিরিয়ালের 1 নাম্বার। কোন কাস্টমার নিতে চলে স্বপন ভাই কত টাকা দাম রাখবে? ভাই, এই গরু আসলে এই গরু বাজার অনুযায়ী দাম 75, তবে 75 না, আজকে নিলে কোনো দাম দর হবে না, শুধু হাত বদল করবো। একই দাম 65,000। 65,000? জি, একই দাম। এখানে দাম দর করার জন্য হলো এই গরুর জন্য অন্তত যেন ফোন না যায়। আচ্ছা, কোনো দাম দর হবে না? না না, 65-75-এর বাচ্চা এমনিতেই 10,000 কম, শুধু বাজার নির্বাচনের পরে 2 সপ্তাহ গ্যাপ রাখছি, এখন আবার নতুন করে শুরু করব। প্রথম চান্সে ইনশাল্লাহ সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা শুধু হাত বদল? হাত বদল। সিরিয়ালের 2য় নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন স্বপন ভাই, আমরা দেখতে পাচ্ছি কালো প্লাস সাদার মিশ্রণ আছে। এই গরুটা সম্পর্কে বলেন, এটা কি জাত? ভাই, এটা একটা পিওর বিটের একটা 716 এডিএল এর একটা ফ্ল্যাগবি একটা ষাঁড় বাচ্চা। ফ্ল্যাগবি একটা ষাঁড় বাচ্চা? জি, ওর পা 4টা দর্শক ভাই দেখুক, পিলারের মতো মোটা আছে কিনা, মাথাটা মুন্ডি মাথা, একদম ফুটবল ফ্ল্যাগবির যা মাথা। ফ্ল্যাগবি আসলে টিকলির উপর সাদা হলেও এখন ফ্ল্যাগবি হয়ে যাচ্ছে, তবে ফ্ল্যাগবির যে মাথা, ঘাড়ের গর্দান, মাজা, মানে ফ্ল্যাগবির বাচ্চা থাকতে যে শরীরের একটা গঠন আসে, সেই গঠনটা আছে কিনা দর্শক ভাইরা দেখবে। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত? এটার বয়স আছে আপনার 8 মাস। 8 মাস? জি। গরুর গঠনে ভালো ভালো আছে, খানা দানা সব দিক ঠিকঠাক আছে? আমার কথা হলো খানা দানা, তারপরে আপনার খুরার ভ্যাকসিন সবকিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 2য় নম্বর স্বপন ভাই, এটা নিলে কত টাকা? ভাই, আসলে ফ্ল্যাগবি 2টা আছে, প্রায় সেম বয়স, 2 মাস আপ ডাউন, 2টা ফ্ল্যাগবি, এটা জোড়াতে দিব। এই বছরের সর্বনিম্ন প্রাইজে রাখবো। আচ্ছা, মানে এক জোড়া
জোড়া গরু থাকবে? হ্যাঁ, এক জোড়া থাকবে, দামে নিয়ে চ্যালেঞ্জ থাকবে। আচ্ছা, পাশে আজকে ভিডিও সিরিয়ালে 3 নম্বরে যেটা নিয়ে আসছেন এটা আবার লালের মধ্যে আসছে দেখতে জি পাচ্ছি। ঝুল কম্বল ভালো আছে। জি, ঝুল কম্বল, একটা ফ্ল্যাগবির যে ঘাটটার যে গঠন, এর আবার গলার থেকে একটা কম্বল, কম্বল থেকে আবার নাভি আসছে, মানে একটা উঁচা চড়া লম্বা একটা গরু, ফ্ল্যাগবি যা লাগে একটা বিগ বডির গরু হতে সবকিছু এর মধ্যে বিদ্যমান আছে। আচ্ছা, আর এর গঠন প্রণালী ভালো আছে, সামনের ভবিষ্যৎ আছে গরু? জি, সামনের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ হওয়ার মতোই গরু। আর আগেই বলছে আজকে প্রাইস থাকবে একদম মাটি কাটা রেটে, দর্শক ভাই দেখুক। আচ্ছা, এটার বয়স কত দিন? এটার বয়স আছে 10 মাস প্লাস ভাই, 11 মাসের মতো বয়স আছে। 10 থেকে 11 এর মধ্যে? জি। আচ্ছা, এটা আজকের ভিডিওর সিরিয়ালের 3 নম্বরে গরু। জি জোড়া নিলে কত টাকা দাম রাখবেন? ভাই, আসলে এইসব গরু একটাও, যে গরু দেখাচ্ছে 3 নম্বরে, এগুলো 2 লাখ টাকা দাম চাওয়া যায়, তবে তা না, দুইটা গরু একদম মাটি কাটা রেট, কোনো দাম দরের সুযোগ থাকবে না, 2,65,000 টাকা একই দাম। 2,65,000? জি, এখানে আজকে বলছি কোনো দাম দরের সুযোগ হইলে আমাকে ফোন দেওয়ার দরকার নাই, একদম সীমিত রেট, শুধুমাত্র হাত বদল করব। আচ্ছা, 2 এবং 3, 2,65,000 এক জোড়া গরু। কেউ চাইলে দেখে শুনে স্ক্রিনে নাম্বার আছে, কথা বলতে পারে। জি সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন ভাই, এটা তো অনেক বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। ভাই, এটা একটা বিগ বডি ফ্ল্যাগবি, আসলে বাচ্চাও দেখাচ্ছে বড় দেখাচ্ছে, আসলে একটা ফ্ল্যাগবির ভবিষ্যৎটা কি হয় এইটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে, যে গরুটার কি গঠন প্রণালী, গরুটার কি বডি স্ট্রাকচার, গরুটা দেখতে আপনার ঘাটটা কি, ওর মাথাটা কি, একদম বাইরের দেশের ফ্ল্যাগবির মতো। আচ্ছা, অনেক বড় সড়ো সাইজের গরু। দাঁতে কি পড়ছে গরুটা? না না, এখন ওর দুধের দাঁত, গরুর বয়স অনলি আপনার 17-18 মাস বয়স, তবে ওর যে বডি স্ট্রাকচার, ওর যা শরীরে যা আসছে, কারোকে যদি 3 বছর বলা যায় ভুল হবে না, কারণ ওর যে পা আসছে এইগুলো আসলে আগামী বছরে 1 টন গরু হওয়া সম্ভব। আচ্ছা, মোটামুটি এখনই তো লাইভ ওয়েট অনেক ভালোই আছে। এখনই মোটামুটি আল্লাহর রহমতে একটা আনুমানিক ধারণা 450 কেজি লাইভ ওয়েট হবে। 450 কেজির মতো লাইভ ওয়েট হবে। আচ্ছা, কাস্টমার ভাই যারা গরু আছে এই ধরনের গরু, বড় সাইজের গরু, ক্যামেরাতে না দেখে বাস্তবে এসে দেখে। জি, আসলে বড় গরুগুলা ক্যামেরাতে অতটা ভালো লাগে না, এগুলো সরজমিনে আসলে আমি মনে করি কেউ ফিরে যাবে না, যারা ফ্ল্যাগবির নেশা আছে, যাদের ফ্ল্যাগবি পাগল আছে, এর থেকে ভালো ফ্ল্যাগবি বাংলাদেশের তাপমাত্রায় আমার জানা মতো হয় না। আচ্ছা, এটা নিয়ে কাস্টমারদের জন্য কত দাম? ভাই, এই গরুটা নিতে হলে আমার সঙ্গে একটু কথা বলে নিতে হবে, যেই দর্শক ভাই নিক আমার সঙ্গে ফোনে ইনশাল্লাহ সীমিত রেটের মধ্যে দিয়ে দিবে, একটু কথা বলে নেবে। জি, অল্প কথায় বিক্রি করবো। স্বপন ভাই, এই পাশে সব শেষ, একটা গাভী বাচ্চার প্যাকেজ নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, তো বাচ্চাটাই অনেক বড় সড়ো হয়ে গেছে। আসলে ভাই, এটা আমার কালেকশন করার মূল উদ্দেশ্যই হলো বাচ্চাটা দর্শক ভাইরা দেখুক। আমি মনে করি বিগত 1-2 বছরের মধ্যে এই কোয়ালিটির ব্রাহ্মা ষাঁড় বাচ্চা সহ গাভী আমি কালেকশন করতে পারি নাই। আসলে যেখান থেকে কালেকশন করছি উনিও আমাকে গাভী ছাড়া বাচ্চা দেয় নাই, যদি দিত আমি নিয়ে আসতাম। আমিও মা ছাড়া বাচ্চা বিক্রি করব না, কারণ এখনো মার প্রচুর দুধ আছে, আবার গরুর সম্পূর্ণ খানা দানা ধরে গেছে, এখন শুধু রাখবে, বৃদ্ধি পাবে, ভ্যাকসিন ট্যাকসিন সবকিছু সব দিক দিয়ে কমপ্লিট আছে। আচ্ছা, তারপরে যেহেতু বাচ্চার বয়সটা কম আছে, দেখা যাচ্ছে যে দুধ আছে, দুধ এখনো পর্যাপ্ত খাওয়াতে হবে, না খাওয়ালে আসলে গ্রোথটা। জি, আর ওর মারও অলরেডি আপনার 2 মাসের বীজ দেওয়া আছে, কাঠ টাট সবকিছু আছে, যে দর্শক ভাই নিবে 2 মাস প্লাস হয়ে গেছে, যে দর্শক ভাই নিবে আমি গ্যারান্টি দিব না, তবে আশা করি সাইওয়াল গরুর বীজটা আপনার থাকে, নষ্ট হয় না। তারপরেও আল্লাহ যদি রাখে, আল্লাহর হাতে সব কিছু, সেই হিসাবে নিতে হবে। তবে যে দর্শক ভাই নিক, আমি মনে করি বাচ্চা সহ মা নিলে ওর যে গ্রোথ আছে, গ্রোথটা ধরে রাখতে পারবে, আর যদি 2-3 মাস দুধ খাওয়ায়। আর এই বাচ্চাটা আমি মনে করি যেখানেই রাখুক, বাচ্চাটা 2-1 বছর পারলে আমার মনে হয় দেশের 2, 4, 10, 15, 20টা গরুর মধ্যে একটা গরু হওয়া সম্ভব। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আছে আপনার 4.5 মাস। আচ্ছা, এর সাথে যে মা আছে দেখতেছি, মাটার দাঁতে কয়টা হয়েছে? মা আপনার হয়তো বা 4 দাঁত 6 দাঁত হতে পারে, দ্বিতীয় বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চাকে খাওয়ানোর পর কি 2-4 কেজি টানা? কেউ যদি বাসায় খাওয়ার মতো দহন করতে চাই পারবে, তবে আমি 1 কেজিও টানি না, কারণ ওই বাচ্চাকে যদি 10 কেজি দেওয়ার হয়, 10 কেজি খাওয়ার মতো শক্তি ওর আছে। মূলত সম্পদ বাচ্চাটাই। আর সামনে যেহেতু রোজার আর বেশি দিন সময় বাকি নেই, রোজার জন্য 2-1 কেজি দহন করলে বাদ বাকি সব। জি, আর এই গরুটা আসলে বাচ্চার দামে আমি গাভী বাচ্চা দিব। আসলে এইসব বাচ্চা কিছু কিছু জায়গায় আছে অনেক হাই প্রাইসে বিক্রি হয়, তবে আমি চেষ্টা করবো বাচ্চার দামে গাভী বাচ্চা দেওয়ার, ইনশাল্লাহ। যে দর্শক ভাই নিক গাভী বাচ্চাটা আমার সঙ্গে একটু ফোনে আলোচনা করে নিবে, আলোচনা করে দাম দর করে নিতে পারবেন। জি অবশ্যই। স্ক্রিনে নাম্বার আছে, কথা বলতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।